ওয়েলকাম স্টুডেন্টস। লাস্ট ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রিক অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল ডিসকাস করেছিলাম এবং সেই রিলেটেড কিছু নিউমেরিক্যালস আমরা সলভ করেছিলাম। এই ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রির নেক্সট পোর্শন সেটা আমরা স্টার্ট করব, সেটা হলো ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস। ঠিক আছে, চলো তাহলে কম্পাউন্ড অ্যাঙ্গেলস বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝবো? কম্পাউন্ড অ্যাঙ্গেলস বলতে আমরা যেটা বুঝবো যে দুটো অ্যাঙ্গেল যদি আমি সিম্পল অ্যাঙ্গেল ধরি, একটা এ একটা বি, তাদের করেসপন্ডিং কোনো প্লাস বা মাইনাস। ঠিক আছে, কিরকম ব্যাপারটা? ধরো অ্যালজেব্রিক সাম অফ টু অর মোর অ্যাঙ্গেলস। ব্যাপারটা ভালো করে খেয়াল করো। আমি যদি ধরি দুটো অ্যাঙ্গেল এ আর বি, তাহলে তাদের সাম করলে কি হবে? এ প্লাস বি। তাদের যদি মাইনাস করি তাহলে কি হবে? এ মাইনাস বি। তার মানে এ প্লাস বি বা এ মাইনাস বি দের আমরা বলবো কি জেনারেলি কম্পাউন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, আমি তোমাকে একটা জিনিস দেখাই, একটু খেয়াল করো। ধরো আমি এখানে দুটো অ্যাঙ্গেল নিচ্ছি, একটা এ অ্যাঙ্গেল নিলাম, এই অ্যাঙ্গেলটাকে সাপোজ আমি ধরো বললাম বি। এবার যদি আমি টোটাল অ্যাঙ্গেলটাকে ফাইন্ড আউট করতে চাই তাহলে আমি কি বলবো? এই টোটাল অ্যাঙ্গেলটা, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কিন্তু হয়ে যাবে এ প্লাস বি। বুঝতে পারলে? আবার আমি আরেকটা ডায়াগ্রাম ড্র করছি। ধরো এই টোটাল অ্যাঙ্গেলটাকে এখন আমি বলে দিলাম এ, এই টোটাল অ্যাঙ্গেলটাই হচ্ছে এ, আর এই অ্যাঙ্গেলটা ধরো সাপোজ আমি বললাম বি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে এই অ্যাঙ্গেলটা হবে কিন্তু এ মাইনাস বি। তার মানে এই যে আমি এ প্লাস বি নিলাম আর এই যে আমি এ মাইনাস বি নিলাম, এরা হচ্ছে বেসিক্যালি কি বলতো? কম্পাউন্ড অ্যাঙ্গেল। ব্যাপারটা ক্লিয়ার? যেখানে এ আর বি এরা হচ্ছে বেসিক্যালি সিম্পল অ্যাঙ্গেল। তো সেটাই বললাম, algebraic sum of two or more angles is called a compound angle. Clear? Okay. তার মানে কি দাঁড়াচ্ছে? a প্লাস বি হতে পারে, a মাইনাস বি হতে পারে, তিনটে অ্যাঙ্গেল যদি থাকে a প্লাস বি প্লাস সি হতে পারে, a মাইনাস বি প্লাস সি হতে পারে, এটসেট্রা। এরা হচ্ছে সবাই কিন্তু বেসিক্যালি কম্পাউন্ড অ্যাঙ্গেল। ক্লিয়ার হলো? ওকে, তো এদেরকে আমরা এখন ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল মানে সাইন অফ এ প্লাস বি, কস অফ এ প্লাস বি, ট্যান অফ এ প্লাস বি বা কট অফ এ প্লাস বি, এগুলো কি হবে সেগুলো আমরা এখানে ডিসকাস করব। তা সেটাই হচ্ছে আমরা বলছি ট্রিগোনোমেট্রিক ফাংশন বা ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। তা কম্পাউন্ড অ্যাঙ্গেল কারা সেটা বুঝলাম, এবার তাদের ট্রিগোনোমেট্রিক রেশিও নিয়ে আমাদের এখানে ডিসকাশন হবে। দেখো তাহলে ট্রিগোনোমেট্রিক রেশিও বা ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল বলতে আমরা তাহলে কি বুঝবো? সাইন এ প্লাস বি হতে পারে বা সাইন এ মাইনাস বি হতে পারে, কজ এ প্লাস বি হতে পারে বা কজ এ মাইনাস বি হতে পারে, ট্যান এ প্লাস বি হতে পারে বা ট্যান এ মাইনাস বি হতে পারে। এরা হচ্ছে বেসিক্যালি সবাই কম্পাউন্ড অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক রেশিও বা ট্রিগোনোমেট্রিক ফাংশন। ঠিক আছে, ওকে। এবারে একটা জিনিস আমাদের এখানে খুব ভালো করে মাথায় রাখতে হবে যে কখনোই কিন্তু আমরা এটা ভাববো না যে সাইন অফ এ প্লাস বি মানে সাইনটা জাস্ট এর সাথে অপারেট হয়ে যাচ্ছে, সাইন এ প্লাস সাইন বি। এটা কিন্তু কখনো হবে না। আমি কিন্তু বারবার বলছি যে সাইন অফ এ প্লাস বি এটা কিন্তু সাইন এ প্লাস সাইন বি, এটা কিন্তু কখনো হবে না। ঠিক আছে, ইন জেনারেল এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, যেটা ভেবো না যে সাইন অফ এ প্লাস বি আছে তাহলে আমি সাইনটা জাস্ট বোথ সাইডে এ আর বি এর সাথে প্লাসে আমি অপারেট করে দিলাম, সাইন এ প্লাস সাইন বি হয়ে গেল। ব্যাপারটা কিন্তু এরকম কখনোই হবে না। ঠিক আছে, কি হবে সেটা আমরা পরে কিছু ফর্মুলা ডিসকাস করব, সেখানে আমরা শিখে নেবো যে কি হচ্ছে। রাইট? সেম ভাবে কজের জন্য আমি বলতে পারি, কজের জন্য আমি বলতে পারি যে কজ অফ এ প্লাস বি কিন্তু কখনো এরকম ভেবো না যে কজ এ প্লাস কজ বি হয়ে গেল বা মাইনাস থাকলে কজ এ মাইনাস কজ বি হয়ে গেল, এটা কিন্তু ইন জেনারেল হবে না। ঠিক আছে, ট্যান এর ক্ষেত্রেও সেম কথা আমি বলবো, ট্যান এর ক্ষেত্রেও কিন্তু আমি বলছি যে ট্যান এ প্লাস ট্যান বি বা ট্যান এ মাইনাস ট্যান বি এটা কিন্তু ইন জেনারেল আমরা হবে না, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। ঠিক আছে, সাইন কস ট্যান অটোমেটিক্যালি তাদের রেসিপ্রোকাল সেক কোসেক কট, ঠিক আছে, তাদের জন্য ইন জেনারেল কিন্তু হবে না। ঠিক আছে, তো এবারে আমরা দেখব যে কি হবে তাহলে। ঠিক আছে, সাইন অফ এ প্লাস বি কি হবে বা কজ অফ এ প্লাস বি কি হবে সেগুলো আবার আমরা কিছু ফর্মুলার মাধ্যমে দেখে নেব। আমরা যদি ধরে নিই যে এ বি এরা হচ্ছে দুটো সিম্পল অ্যাঙ্গেল, তাহলে এ প্লাস বিও আমাদের কি হয়ে যাচ্ছে? বেসিক্যালি কম্পাউন্ড অ্যাঙ্গেল। তো এরা হচ্ছে সবাই রিয়েল নাম্বারের মধ্যে আমরা বিলং করছি, আমি ধরে নিলাম। তাহলে সাইন অফ এ প্লাস বি কি হবে? এটা মনে রাখবে, সাইন অফ এ প্লাস বি হবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। কি বললাম? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা মনে রাখবে।
ঠিক আছে, সাইন অফ এ প্লাস বি কি হবে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, চলো এবার আমি চলে আসছি এ মাইনাস বি এর জন্য। তাহলে সাইন অফ এ মাইনাস বি কি হবে, সাইন অফ এ মাইনাস বি তে জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস বসে যাবে, তাহলে কি হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। বুঝতে পেরেছো কি বললাম? চলো এবার আমি যদি চলে আসি কস অফ এ প্লাস বি কি হবে, দেখো কস অফ এ প্লাস বি কি হবে, কস অফ এ প্লাস বি তে একটু আলাদা হবে জিনিসটা। এখানে যেমন সাইন অফ এ প্লাস বি তে আগে সাইন দেন কস, তারপরে প্লাস, তারপরে কস, তারপরে সাইন, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন, মানে সাইন আর কস এর কম্পোনেন্ট মিক্স আপ আছে। কস অফ এ প্লাস বি তে কিন্তু তা না, কস অফ এ প্লাস বি তে হবে হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তার মানে কস এর কম্পোনেন্ট দুটো আগে বসবে, তারপর মাইনাস সাইন এর কম্পোনেন্ট দুটো পরে বসবে। এখানে কিন্তু প্লাস থাকলে সাইনটা হবে কিন্তু মাইনাস, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, সাইনের ক্ষেত্রে যেমন প্লাস থাকলে এখানেও প্লাস হবে, মাইনাস থাকলে এখানেও কিন্তু মাইনাস হবে। কসের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা না, কসের ক্ষেত্রে প্লাস হলে এখানে মাইনাস হবে, অটোমেটিক্যালি মাইনাস থাকলে এখানে কিন্তু মিডিলে প্লাস হবে। ঠিক আছে, তাহলে কসের ক্ষেত্রে কি বললাম, প্লাস থাকলে সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস হবে, মাইনাসের ক্ষেত্রে সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হবে। আরেকটা কি চেঞ্জ বললাম, যে আগে দুটো কস কম্পোনেন্ট বসবে, তারপর দুটো সাইন কম্পোনেন্ট বসবে। আর কস অফ এ মাইনাস বি তেও কি বললাম, যে কস এর কম্পোনেন্ট আগে বসবে, সাইনের কম্পোনেন্ট পরে বসবে, মাইনাস থাকলে সাইনটা প্লাস হবে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো কি বললাম। তাহলে চারটে বেসিক ফান্ডামেন্টাল ফর্মুলা মাথায় রাখবে। ফার্স্ট এরটা কি বললাম, সাইন অফ এ প্লাস বি বললাম, সেটা কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন অফ এ মাইনাস বি সেকেন্ড বললাম কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। থার্ড কি বলেছি, কস অফ এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ প্লাস থাকলে মাইনাস। আর নেক্সট কি বলেছি, কস অফ এ মাইনাস বি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। আশা করি ক্লিয়ার। চলো এবার আমি চলে আসছি যে ট্যান এর কেস। ট্যান এর কেসে কি বলছি, ট্যান অফ এ প্লাস বি, ট্যান অফ এ প্লাস বি মানে হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। ঠিক আছে, এবার ট্যান কে ডিফাইন করতে গেলে আমাদের 90 এর অড মাল্টিপ্লায়ার গুলোকে বাদ দিতে হবে, কারণ ট্যান এর ডোমেইনে 90 এর অড মাল্টিপ্লায়ার গুলো থাকলে পরে জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাবে, যেরকম ট্যান 90 ইন্টু 1। ঠিক আছে, তার মানে ওটা কিন্তু আনডিফাইন্ড ভ্যালু দিচ্ছে, বোঝা গেল? কারণ কি, কারণ ট্যান 90 মানে হচ্ছে সাইন 90 বাই কস 90, আর কস 90 এর ভ্যালু হচ্ছে আমরা জানি 0, তাহলে নিচে 0 মানে জিনিসটা আনডিফাইন্ড। ঠিক আছে, চলো তাহলে তাই জন্য ডিফাইন করতে গেলে আমাদের 8 থেকে 90 এর অড মাল্টিপ্লায়ার গুলোকে আমরা কি করছি, বাদ দিয়ে দিচ্ছি। বুঝেছো? তাহলে ট্যান অফ এ প্লাস বি সিম্পল ফর্মুলা কি মাথায় রাখছো, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। এবার ট্যান অফ এ প্লাস বি যেরকম ভাবে উপরে প্লাস লিখলে নিচে মাইনাস লিখলে, ঠিক সেরকম ভাবেই ট্যান অফ যখন তুমি এ মাইনাস বি করবে তখন উপরে সাইনটা মাইনাস দেবে, নিচের সাইনটা প্লাস দেবে। বুঝতে পেরেছো? তাহলে কি বললাম, উপরের সাইনটা মাইনাস দেবে মানে ট্যান এ মাইনাস ট্যান বি দেবে, ডিভাইডেড বাই নিচের সাইনটা প্লাস দেবে মানে 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি দেবে। তাহলে কি শিখলে, তাহলে এখান থেকে আরো দুটো ফর্মুলা শিখলে, সেটা হচ্ছে ট্যান অফ এ প্লাস বি শিখলে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, আর ট্যান অফ এ মাইনাস বি শিখলে কি ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান। এবার তুমি যদি বলো যে স্যার এটা কি করে এলো ট্যান অফ এ প্লাস বি বা ট্যান অফ এ মাইনাস বি, তাহলে খুব সিম্পল ব্যাপার, যে ট্যান অফ এ প্লাস বি মানে হচ্ছে সাইন অফ এ প্লাস বি বাই কস অফ এ প্লাস বি, কারণ সাইন বাই কস করলেই জিনিসটা ট্যান চলে আসে। এবার দেখো জিনিসটা যদি একটুখানি আমি একটু বোর্ডে তোমাদেরকে এক্সপ্লেন করি, ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যে ট্যান এর কেসটা আমি যদি তোমাকে একটু বোর্ডে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো, যে ট্যান অফ এ প্লাস বি, ট্যান অফ এ প্লাস বি ক্যান বি রিটেন অ্যাজ, আমি তোমাকে বলতে পারি সাইন অফ এ প্লাস বি বাই কস অফ এ প্লাস বি। ভালো করে দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, সাইন অফ এ প্লাস বি অ্যাকচুয়ালি কত, সাইন অফ এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এটা, আর কস অফ এ প্লাস বি অ্যাকচুয়ালি কত, কস অফ এ প্লাস বি হচ্ছে অ্যাকচুয়ালি কস এ কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। এবার দেখো তোমাকে যেহেতু ট্যান এর ফর্মুলাটা তুমি করছো, তাহলে কিন্তু তোমাকে টোটাল ফর্মটাও ট্যান এ রাখতে হবে। তাহলে ট্যান এ রাখতে গেলে তুমি কি করবে, এই যে নিউমারেটরে ডিনোমিনেটরে বোথ সাইডে কস এ কস বি দিয়ে সিম্পল ডিভাইড করে দাও। দেখো তাহলে নিউমারেটরে আর ডিনোমিনেটরে তুমি যদি
সিম্পল cos a ইন্টু cos b দিয়ে ডিভাইড করো, তাহলে দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে, cos a ইন্টু cos b ডিভাইডেড বাই, এখানে কি দাঁড়াচ্ছে cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b ডিভাইডেড বাই cos a ইন্টু cos b, এটাই দাঁড়াচ্ছে। আমি কি করলাম, নিউমারেটর ডিনোমিনেটরকে cos a ইন্টু cos b দিয়ে ডিভাইড করলাম। এতে আমার অ্যাডভান্টেজটা কি হলো, যখন আমি পার্শিয়ালি এটাকে ডিভাইড করছি বা স্প্লিট করছি, sin a cos a বাই cos a cos b বাই cos a cos b প্লাস cos a sin b বাই cos a cos b বাই cos a cos b ডিভাইডেড বাই cos a cos b বাই cos a cos b বাই cos a cos b মাইনাস sin a sin b বাই cos a ইন্টু cos b। আশা করি বুঝতে পারলে কি করলাম। দেখো তাহলে কি সুবিধা হলো, তাহলে যেটা মেইন সুবিধা হলো, এখান থেকে cos a ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। আর এখান থেকে কি ক্যান্সেল আউট হলো, এখান থেকে তোমার ক্যান্সেল আউট হলো cos a ক্যান্সেল আউট হলো, বুঝতে পারলে। তাহলে দেখো পড়ে থাকলো নিউমেরেটরে sin a সরি এখানে cos b হবে, এটা cos b ক্যান্সেল আউট হলো, আর এখানে cos a ক্যান্সেল আউট হলো, ঠিক আছে। তাহলে sin a বাই cos a কত, tan a, আর এটা কত sin b বাই cos b কত, tan b ডিভাইডেড বাই, এখানে দেখো cos a cos b টোটালটাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে এটা 1, আর sin a বাই cos a মানে এখানে tan a ইন্টু sin b বাই cos b মানে কি দাঁড়াচ্ছে tan b, বুঝতে পেরেছো। তাহলে tan of a প্লাস b অ্যাকচুয়ালি কি আসলো, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এইভাবে কিন্তু জিনিসটা জেনারেলাইজেশনটা হচ্ছে, আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। এইভাবে tan of a মাইনাস b এর জেনারেলাইজেশনটা আমি এইভাবে করতে পারবো, তো সেম ভাবেই হচ্ছে, তো এইভাবে ফর্মটা তুমি মনে রাখবে। তো এবারে চলে আসছি cot হচ্ছে তো জানো tan এর রেসিপ্রোকাল হয়, তাহলে cot এর ফর্মুলাটা কি হবে, cot এর ফর্মুলাটা এরকম হবে যে cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a, ঠিক আছে। cot মানে যেহেতু tan এর রেসিপ্রোকাল, তাহলে tan এর ফর্মুলাটা লিখে tan কে তুমি 1 বাই cot করবে, দেখবে এটা চলে আসছে, ঠিক আছে। তাহলে cot of a প্লাস b টা তুমি কি মনে রাখবে, cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a। আর cot of a মাইনাস b কি হবে, cot a cot b প্লাস 1, এখানেও সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, উপরে প্লাস নিচে মাইনাস, মানে cot b মাইনাস cot a। আশা করি বুঝতে পারলে, ক্লিয়ার। চলো এবার দেখো নেক্সট ফর্মুলা বলছি, sin of a প্লাস b ইন্টু sin of a মাইনাস b, sin of a প্লাস b ইন্টু sin of a মাইনাস b, তার মানে কি, যে sin of a প্লাস b যে ফর্মুলাটা পেয়েছিলাম আর sin of a মাইনাস b যে ফর্মুলাটা পেয়েছিলাম, দুটোকে দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো হচ্ছে sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b, ঠিক আছে। sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b, এটা একটুখানি দেখো জাস্টিফিকেশনটা আমি একটু দেখাই তোমাদের, এটা কি করে আসছে একটু ভালো করে খেয়াল করো। দেখো sin of a প্লাস b তুমি কি পেয়েছো, sin of a প্লাস b ইন্টু sin of a মাইনাস b টা তুমি যদি একটু অ্যানালাইজ করতে চাও, তাহলে sin of a প্লাস b পেয়েছো sin a cos b প্লাস cos a sin b পেয়েছো, এটা আশা করি মনে আছে। আর তার সাথে তুমি মাল্টিপ্লাই করছো কি sin of a মাইনাস b, তার মানে কি দাঁড়াচ্ছে sin a cos b মাইনাস cos a ইন্টু sin b, এটা দাঁড়াচ্ছে, রাইট। এবার দেখো দুটোকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটাকে যদি আমি a ভাবি আর এটাকে যদি আমি b ভাবি, তাহলে এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার b, তাহলে দেখো ফর্মুলা কি দাঁড়াচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি sin স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার b, এটা হচ্ছে টোটালটা a স্কোয়ার হলো, মাইনাস b স্কোয়ার মানে কি cos স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার b, এটা টোটালটা b স্কোয়ার হলো, আশা করি বুঝতে পারলে। এবার দেখো এবার আমি এক কাজ করি, সেটা হচ্ছে যে এইখানে যে cos স্কোয়ার b আছে সেই cosটাকে আমি sin এ কনভার্ট করার চেষ্টা করছি,
তা আমরা অলরেডি রেশিওতে দেখে এসেছি, ট্রিগোনোমেট্রিক রেশিওতে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা রিলেশন হচ্ছে 1 হয়, রাইট? তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি 1 হয়, তাহলে সেখান থেকে তো আমরা খুব ইজিলি কস স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমরা খুব ইজিলি লিখতেই পারি। তাহলে সেটা দিয়ে যদি আমরা এখানে রিপ্লেসটা করি, তাহলে সেই রিপ্লেসটা কিরকম ভাবে হবে দেখো। দেখো এখানে যদি আমি এখন রিপ্লেস করি, তাহলে জিনিসটা এরকম হয় যে সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি কে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার বি, আর কস স্কোয়ার এ কে আমি চাইলে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর সাইন স্কোয়ার বি অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকলো। আশা করি বুঝেছো। দেখো এবার মাল্টিপ্লাই করো, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। দেখো মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বিটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি তোমার সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু খুব ইজিলি তুমি পেয়ে গেলে। আশা করি বুঝেছো। তাহলে এইভাবে কিন্তু জিনিসগুলোকে আমরা খুব ইজিলি জেনারেলাইজ করতে পারছি, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এই সাইনকে যদি আমি এখন কজে কনভার্ট করতাম, তাহলে সাইন স্কোয়ার এ কে আমি চাইলে লিখতেই পারি 1 মাইনাস কস স্কোয়ার এ, কারণ সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা রিলেশন দিয়ে, আর সাইন স্কোয়ার বি কে আমি চাইলে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার বি। সেই দুটোকে যদি আমি মিক্স আপ করি তাহলে আমি পাচ্ছি দিস, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ মাইনাস 1 মাইনাসে প্লাস কস স্কোয়ার বি, তাহলে 1 1 কেটে গেল, তাহলে জিনিসটা কি দাঁড়ালো কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, এই যে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, বুঝেছো? তাহলে এইভাবেও কিন্তু জিনিসটাকে এক্সপ্রেস করা যায় যে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি থাকলে নিউমেরিক্যালের উপর ডিপেন্ড করবে কোন ফর্মুলাটা লিখবে। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, যদি নিউমেরিক্যালটা সাইনে থাকে তাহলে সাইনের ফর্মটা লিখবে, যদি কজে থাকে তাহলে কজের ফর্মটা লিখবে, বুঝেছো? চলো সেম ভাবে কজ অফ এ প্লাস বি ইন্টু কজ অফ এ মাইনাস বি করলে এটাকে মিক্স আপ ফর্মে পাবে, একটা কস স্কোয়ার এ একটা মাইনাস সাইন স্কোয়ার বি করে দেখবে এটাই আসছে। বা এটাকে এইভাবে লেখা যায় কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। কিভাবে করতে হবে আগেরটা শিখিয়ে দিলাম, সেম ভাবে কিন্তু তুমি করতে পারবে। সেম ভাবে tan অফ a প্লাস বি ইন্টু tan অফ a মাইনাস বি করলে যেটা পাবে, সেখানেও তুমি একই রকম ভাবে tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার বি বাই 1 মাইনাস tan স্কোয়ার a ইন্টু tan স্কোয়ার বি পাবে। সেই একই a প্লাস বি মাইনাস বির ফর্মুলা হবে, হলে পরে ওখানে তুমি কিন্তু ফর্মটা পুট করতে পারবে। cot অফ a প্লাস বি ইন্টু cot অফ a মাইনাস বি তুমি পাবে কি cot স্কোয়ার বি ইন্টু cot স্কোয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই cot স্কোয়ার বি মাইনাস cot স্কোয়ার a, ঠিক আছে? চলো এবার যদি তোমার তিনটে থাকে, মানে এ বি সি ধরো তিনটে আছে, তখন সেক্ষেত্রে তুমি কি পাবে, তখন সেক্ষেত্রে তুমি tan অফ এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? tan অফ এ প্লাস বি প্লাস সি তুমি বলবে যে tan a প্লাস tan b প্লাস tan c, এবার দুটো দুটো করে tan a tan b tan c বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a, দুটো দুটো করে কম্পোনেন্টস গুলো নিচে থাকছে, ঠিক আছে? তার মানে tan a প্লাস tan b প্লাস tan c উপরে মাইনাস tan a tan b tan c ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b tan b tan c tan c tan a, বুঝেছো? চলো এটা হচ্ছে তিনটে দিয়ে যদি থাকে। আর কটের ক্ষেত্রে কি হবে জিনিসটা, কটের ক্ষেত্রে হয়ে যাবে cot a প্লাস cot b প্লাস cot c মাইনাস cot a cot b cot c ডিভাইডেড বাই 1 মাইনাস cot a cot b মাইনাস cot b cot c মাইনাস cot c cot a, ঠিক আছে? তিনটে দিয়ে খুব কম নিউমেরিক্যালি আমাদের জেনারেলি থাকবে, আমাদের সবই দুটো দিয়ে থাকবে, যদি ইনকেস তিনটে দিয়ে থাকে তখন আমরা এই ফর্মটা ইউজ করব, আদারওয়াইজ এই দুটো খুবই রেয়ার, ঠিক আছে? এই দুটো হচ্ছে বেসিক্যালি আমাদের খুবই রেয়ার ইউজ হচ্ছে, ক্লিয়ার? ওকে, তাহলে আজকের ভিডিওতে আজকে আমরা কি শিখলাম, কম্পাউন্ড অ্যাঙ্গেল কাকে বলে আর কম্পাউন্ড অ্যাঙ্গেল রিলেটেড কিছু ফর্মুলা। নেক্সট ভিডিওতে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলস রিলেটেড কিছু নিউমেরিক্যাল সলভ করব। তাহলে আজকের ভিডিও এতটাই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমরা ড্রিমস এডুকেশন সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা রেগুলার বেসিসে অনলাইনে আমাদের ক্লাস 11, 12 বোর্ডস, জেই কিংবা নিটের ক্লাস করতে চাও, তারা ওয়েবসাইট থেকে আমাদের ড্রিমসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হলো www.dreamsonlineclass.in, সেটা তোমরা রেজিস্টার করে রেখো। এছাড়াও তোমরা
মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। অ্যাপেলের জন্য অ্যাপ স্টোরেও তোমরা অ্যাপটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাহলে তোমাদের সাথে আমাদের আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ বাই, থ্যাংক ইউ।